to another vlog. So I am traveling again. আমি রাইট নাও হায়দ্রাবাদে রয়েছি আমার অফিসের একটা মিটিং এর জন্য। আমি এখানে 3-4 দিন মতন থাকবো। So yeah, I am really excited to come up with another travel vlog because not that অনেক travel হবে because mostly অফিসের মিটিং এর জন্য এসেছি, তো অফিস অ্যান্ড হোটেল টাইপেরই থাকবে। তার মধ্যেও আমি চেষ্টা করব একটু এক্সপ্লোর করবার সিটিটাকে, বিকজ এর আগেও আমি দুবার এসেছি হায়দ্রাবাদে অ্যান্ড আই লাভ দ্য সিটি। ইটস মানে বিউটিফুল, আমার খুবই ভালো লাগে। বাট জাস্ট ওয়ান থিং, লাস্ট টাইম আমার ফুড এক্সপিরিয়েন্সটা ওয়াজ নট দ্যাট গুড, সো আই রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফুড এক্সপিরিয়েন্স দিস টাইম। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ইট অ্যাট ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড হ্যাভ সাম রিয়েলি গুড ফুড অ্যান্ড একটা ভালো পজিটিভ রিভিউ নিয়ে যেতে চাই আমি। বিকজ না হলে আমি সবসময় বলি কি আমার হায়দ্রাবাদের ননভেজটা ঠিক ভাল লাগে না, বিকজ ইট টেস্ট ডিফারেন্ট কলকাতা থেকে। সো আই ডোন্ট ওয়ান্ট that review to last anymore. I want to say something good about the food this time, so I'm really excited and yeah, stay tuned to see more. Also last time আমি যখন হায়দ্রাবাদে এসেছিলাম আমি সেটাও ব্লগ করেছিলাম, যদিও ওটা হিন্দিতে ছিল বাট তাও আমি ব্লগ করেছিলাম। লাস্ট টাইম আমরা B+L হোটেলে থাকছিলাম which is also in Jubilee Hills. So this time we are staying at the Bloom Hotel, যেটা কৃতি সানন রিসেন্টলি অনেক অ্যাডভার্টাইজমেন্ট করছে। শি ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যান্ড রুমটা আমি বলবো বেশ ডিসেন্ট ফর লাইক বিজনেস মিটিংস অ্যান্ড এভরিথিং। দিস ইজ লাইক আ ভেরি গুড প্লেস টু স্টে। নর্মাল বিশাল ল্যাভিশ কিছু লাগছে না, বাট লাইক প্রপার অ্যামিনিটিস রয়েছে অ্যান্ড লাইক ভেরি ডিসেন্ট। সো ইয়া, আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট। লেট মি শো ইউ। এন্টার করতেই রাইটে একটা কাবার্ড আছে অ্যান্ড লেফটে ওয়াশরুমটা রয়েছে। সো নাও আর একটু ভেতরে ঢুকে এখানে একটা বেঞ্চ রয়েছে অ্যান্ড তার উপরে একটা মিরর রয়েছে অ্যান্ড দিস ইজ দ্য রুম। কোয়াইট ক্লিন অ্যান্ড ডিসেন্ট, আই তো লাইক ইট। সো কুইক স্টোরি টাইম। আজকে আমি অলমোস্ট আমার ফ্লাইট মিস করে ফেলেছিলাম। সো বেসিক্যালি আমার যখনই মর্নিং ফ্লাইট হয় আমার খুব এংজাইটি হয় কি আমি যদি রাতে ঘুমাতে যাই আমি সকালে উঠতে পারবো না অন টাইম। সো আই ট্রাই টু স্টে অ্যাওয়েক দ্য এন্টায়ার নাইট, কি আমি সারা রাত ঘুমাবোই না, সোজা আমি ফ্লাইটে চড়বো আর ফ্লাইটে গিয়ে ঘুমাবো। সো দ্যাটস অলওয়েজ মাই প্ল্যান অ্যান্ড দ্যাটস অলওয়েজ হোয়াট আই ডু। দিস টাইম মানে আমি জেগেছিলাম অনেকটা টাইম অবধি অ্যান্ড ঠিক মানে আমার রেডি হতে যাওয়ার কথা 5টার সময় আর ঠিক ওই টাইমটাতে আমার চোখটা লেগে গেছে অ্যান্ড আমি ঘুমিয়ে পড়েছি। সাডেনলি লাইক আমার ফ্রেন্ড হু ইজ অলসো ট্রাভেলিং উইথ মি, মাই কলিগ, সো হি কল্ড মি অ্যান্ড হি ইজ লাইক আর ইউ দেয়ার, লাইক আর ইউ রেডি, বেরিয়ে গেছিস বাড়ি থেকে? অ্যান্ড দেন আই এম লাইক কোথায় যাওয়ার ছিল, লাইক আই কমপ্লিটলি ফরগট, লাইক আই হ্যাভ আ ফ্লাইট টু ক্যাচ। Then suddenly like it struck me ke like oh shit, like I need to go, I need to get ready. So 10 মিনিটে আমি রেডি হয়েছি অ্যান্ড অলসো আমি উবারটা আগের থেকেই শিডিউল করে রেখেছিলাম, তো ইট ওয়াজ গোয়িং টু কাম অন টাইম এনিওয়ে। 10 মিনিটের মধ্যে আমি ব্রাশ করেছি, স্নান করেছি, রেডি হয়েছি করে মানে লিটারালি মানে রাস্তায় আমি চিরুনি দিয়ে চুল আস্তে আস্তে আজরাতে আমি পৌঁছেছি মানে এয়ারপোর্টে অ্যান্ড অলমোস্ট লাইক অন টাইম বিকজ আমার উবার টাইমে চলে এসেছিলো, তো আমার কোনো প্রবলেম হয়নি। বাট আই এম জাস্ট থিঙ্কিং যদি কলটা না আসতো আই উড হ্যাভ টোটালি মিসড মাই ফ্লাইট টুডে। সো ইয়া, ফিলিং ভেরি গ্রেটফুল দ্যাট আই ডিডন্ট, নাহলে কোম্পানির অনেক খরচা হয়ে যেত। দেন লাঞ্চে আমরা নিজেই হোটেলের ক্যাফেটেরিয়াতে এলাম কিছু একটা খেতে। আমার তো খুবই ভাল লেগেছিল সেট আপটা, প্লাস মেনিউটাও খুব ভালো ছিল অ্যান্ড খাবারগুলো প্রাইসেসগুলো খুবই রিজনেবল লাগছিল আমার। সো সেই দিক দিয়েও আমার খুব ভাল লেগেছে। হাউএভার যখন খাবারটা এলো তখন আমার মনে হলো যে প্রাইসেস ওয়ার নট এক্স্যাক্টলি জাস্টিফাইড বিকজ খাবারটা খুব একটা ভালো ছিল না, খুব অ্যাভারেজ ছিল। তো জাস্ট লাঞ্চ করে ফিরলাম রুমে। খাবার ওয়াজ সো কাইন্ড অ্যাভারেজ, এরকম কিছু অ্যামেজিং ছিল না, ঠিকঠাকই ছিল, টলারেবল। বাইরে আমরা গিয়ে খেতে চাই এবার ডিনারের জন্য বিকজ
এখানকার আমরা রেস্টুরেন্টের খাবার দেখে নিলাম, খুব একটা পছন্দ হলো না, বাট ঠিক আছে চলো। সো নাও দ্য প্ল্যান ইজ একটু রেস্ট করবো অ্যান্ড দেন কাজ স্টার্ট করব। বাট আমার মানে স্কিনটা এত উইয়ার্ড বিহেভ করছে যে এখানে ভর্তি পিম্পল হয়ে গেছে, মানে ইটস লাইক আ থিং অ্যাপারেন্টলি। মানে যখনই কোথাও বেরোতে হবে বা যখনই কোথাও একটা যাওয়ার ইম্পর্টেন্ট কোনো ডে আছে তখনই মুখে পিম্পল হবে। সো নাও কিছু করার নেই, যখন হয়ে গেছে তো হয়ে গেছে। নাও ট্রাইং টু ফিগার আউট লাইক হাউ টু ট্যাকেল দিস। আই ফিল লাইক এতক্ষণ আমি এখনো মানে মুখ ধুয়েছি যদিও, বাট তাও একটু ফ্রেশন আপ হয়নি, একটু চান টান করে নিই, বিকজ সারা দিনের ধকলটা এখনো রয়েছে বডিতে। তো চান করে আই উইল ফিল বেটার। কামিং ব্যাক শর্টলি। আই এম ব্যাক। তো আমি চান করে কমফি ক্লোথস পরে নিয়েছি, যেটা পরে বসে আমি এখন কাজ করব। সো সবাই মিলে একটা রুমে মিট করি অ্যান্ড ওই রুমেই বসে সবাই কাজ করব। তো আপাতত ডিসাইড করা হয়েছে যে 3:30-র সময় আমরা যাব সৌমিত্রর রুমে। বাট রাইট নাও আমি একটু কাজ শেষ করে নিচ্ছি, এখন 3টে বাজে। সো 30 মিনিটস আছে, আমি কটা নিজের কাজ শেষ করে নিই। বাট অনেস্টলি স্পিকিং আমি লাস্ট কিছুদিন ধরে অনেক বেশি মানে কেয়ারফুল থাকছিলাম কি খাচ্ছি, কি স্কিনে লাগাচ্ছি অ্যান্ড এভরিথিং নিয়ে। বাট আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছি, বিকজ আসার ঠিক একদিন আগে আমার মুখে এতগুলো পিম্পলস অ্যান্ড অ্যাকনি মার্কস হয়ে গেছে। নাও this is something I can't help, and I am trying my best to kind of not put a lot of makeup and proper skincare kori and all that, but still আমার ফেসটা প্রচণ্ড ডাল লাগছে আর প্রচণ্ড পোর্স দেখা যাচ্ছে, and I don't know how to help this situation. So I'm just dealing with it right now. But yeah, this was something I was really excited about this trip, so একটু disappointing লাগছে, I won't lie. বেসিক্যালি হ্যাড আ গ্রেট টাইম। আমাদের যে ক্যাফেটেরিয়াটা আছে হোটেলের ভেতরে, তার পাশেই একটা আউটডোর সেটিং টাইপের রয়েছে। তো ওই জায়গাটা খুবই ভালো, মানে ওখানে বসে আরামসে কাজ করা যায়। তো ওখানেই বসে আমরা কাজ করছিলাম, প্লাস আমরা জোম্যাটো থেকে একটু অর্ডার করে একটু স্ন্যাক্স টাইপের খাচ্ছিলাম। তো খাবারটা ওয়াজ ভেরি গুড, মানে এই হোটেলের খাবারের থেকে বাইরের খাবারটা আমাদের খুবই ভালো লেগেছে। আমি ভুলে গেছি একটা ক্যাফে থেকে আমরা কিনেছিলাম, নামটা ভুলে গেছি, আমি কোথাও একটা লিখে দেবো এখানে নামটা। তো ইট ওয়াজ ভেরি গুড। আমরা মানে লিটারালি পনির স্যান্ডউইচ খেয়েছি, বাট আমি এত টেস্টি পনির স্যান্ডউইচ জীবনে খাইনি, মানে ইট ওয়াজ ভেরি গুড। সাথে দে অলসো গেভ দিস বারবিকিউ চিপস, যেটাও খুব টেস্টি ছিল। সো আস্তে আস্তে অন্ধকার হচ্ছিল আর আমাদের কলস আছে এখন, তো আমরা আবার সবাই নিজেদের রুমসে চলে গেছি, একটুখানি কাজ করে নিই, করে আবার আমরা একসাথে বসে আরেকটু কাজ করবো, আর তারপরে রাত্রিবেলা ডিনারের জন্য বেরোবো। সো আপাতত এইটুকুই প্ল্যান, অ্যান্ড ইয়া, হ্যাভিং আ গ্রেট টাইম টুডে। সো আমি রেডি হয়ে গেছি এখন। এখন আমরা বেরোবো ফর ডিনার। আমরা জাস্ট ওয়েট করছি যে রচনার একটা কল বাকি আছে, ওটা যেই শেষ হবে আমরা চলে যাব। বাট তার আগে আমাকে জোম্যাটোতে বুকিং করতে হবে, যাতে আমরা 30% অফটা পাই। 20 লাগালাম, 30% অফটা পাই। সো ইয়া, এটাই হচ্ছে আপাতত প্ল্যান। অ্যান্ড তারপরে আই ডোন্ট থিঙ্ক আর ফিরে হোটেলে আমাদের কাছে কাজ করার মতন এনথুজিয়াজম থাকবে। সো ইয়া, উইল কল ইট আ ডে আফটার দ্যাট। সো ফাইনালি রেডি হয়ে গেছি, সবার কলস ওভার। এবার আমি উবারটা বুক করব অ্যান্ড বেরিয়ে যাবো। আমরা যাচ্ছি ভল্ট ব্রিউয়ারিতে। ওখানের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো দেখলাম, আর জোম্যাটোতেও খুব ভালো রিভিউ দেওয়া, তো ওখানেই যাবো ডিসাইড করেছি। দিস ইজ দ্য আউটফিট। সো বেসিক্যালি ফুল লেন্থ মিরর নেই, তো এইটুকুই দেখাতে পারবো। আমি কোনো এক্সট্রা জামা আনিনি, দিস ওয়াজ দি অনলি এক্সট্রা টপ যেটা আমি এনেছিলাম, বিকজ একটা এক্সট্রা টপ ক্যারি করা উচিত আমার মনে হয়, কি ইউ নেভার নো, কোনো এমার্জেন্সি হয়ে গেল, তো তাই জন্যই আমি এটা এনেছিলাম। অ্যান্ড লাকিলি আজকে আমার এটা ইউজ হয়ে যাচ্ছে, নাহলে একটা প্রপার একটা ভালো রেস্টুরেন্টে যাওয়ার মতন আমি আলাদা করে কোনো জামা আনিনি। বাকি দুটো জামা আমার কালকের জন্য ছিল। সো ইয়া, ফাইনালি ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু এই জোনটাতে এসে বসেছি, বিকজ মানে অ্যাকচুয়াল যে জায়গাটায় বসেছিলাম এত আওয়াজ, মানে আমার কান মানে ব্যথা করছে আর মাথা বন বন করে ব্যথা করছে। তো তাই জন্য আই ওয়াজ লাইক একটুখানি এদিকে আসি, একটু শান্ত, আওয়াজটাও একটু কম আছে, প্লাস নর্মাল হাওয়া দিচ্ছে, প্লেজেন্ট ওয়েদার।
তো আই ওয়াজ লাইক আমি এখানে এসে একটু বসি, চিল করি। অ্যান্ড বাকি সবাই ওয়াশরুম গেছে, তো এবার আমরা বিল চেয়ে বেরোবো। মানে অলমোস্ট ডিনার কমপ্লিট, সব ডান। সো ইয়া, আজকের জন্য আই থিঙ্ক এইটুকু, বাকিটা আবার কালকে হবে। হাই গাইজ, গুড মর্নিং। সো আজকে সেকেন্ড ডে। আমি সকাল থেকে বসে আমি কটা আমার প্রেজেন্টেশন আছে আজকে, তো সেগুলোকে প্রিপেয়ার করে নিয়েছি। এবার যাব রেডি হতে, দেন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমরা টুয়ার্ডস দ্য আমাদের কো-ওয়ার্কিং স্পেস যেটাকে বুক করা হয়েছে। তো ইয়া, আই এম আ বিট স্কেয়ার্ড বাট অলসো এক্সাইটেড। তো লেটস সি কি হয়। অ্যান্ড আজকের দিনটা প্রিটি মাচ আমার কাজেই যাবে, তো আই ডোন্ট থিঙ্ক বেশি ব্লগ করতে পারবো। জাস্ট কাজের মাঝখানে যেটুকু টাইম আমরা এদিক ওদিকে গল্প করে বা খাবার দাবার খেয়ে স্পেন্ড করতে পারি, তো সেটাই দেখাতে পারবো। তো গিভিং ইউ আ হেডস আপ আগের থেকেই। বাট ইয়া, আই এম কাইন্ড অফ এক্সাইটেড অ্যাবাউট টুডে, সো লেটস সি। সো ব্রেকফাস্ট করে এসে আধ ঘন্টা আবার একটা কুইক ন্যাপ নিয়ে নিলাম, বিকজ আমার মারাত্মক ঘুম পাচ্ছে। আমি জানি না কেন, মানে আমি অনেকটাই ঘুমিয়েছি বেশ, মানে অ্যাটলিস্ট 8 ঘন্টা মতন তো ঘুমিয়েছি, তাও আমার ঘুম পাচ্ছে, সে চোখ বন্ধই হয়ে আসছে। কি করে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে অফিস যাবো গড নোজ, আমার একদম এনার্জি নেই বডিতে। বাট তাও এখন রেডি হতে হবে, তো গিয়ে এখন উঠে গেছি, ফ্রেশন আপ হবো, চান করবো, রেডি হব। জামা আমার পেছনে, আমি অলরেডি সব গুছিয়ে রেখে দিয়েছি, জাস্ট পরে একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো অ্যান্ড বেরিয়ে যাবো। সো আপাতত এইটুকুই প্ল্যান। সো আমি রেডি হয়ে গেছি, আমার ব্যাগও গোছানো হয়ে গেছে। এখন জাস্ট আমি চুলটাকে একটু আঁচড়াবো, বিকজ একটু ফ্রিজি হয়ে গেছে। তো এটা করেই আমরা সোজা উবার বুক করে বেরিয়ে যাবো। অলরেডি আই থিঙ্ক ওরা উবার বুক মানে দেখছে, আর এখান থেকে বেশি টাইম লাগে না, 1 মিনিটের মধ্যেই চলে আসে। তো জাস্ট তাড়াতাড়ি চিনি মারবো। তো সবাই নিচে চলে গেছে, আমি এখন নামছি, বিকজ আমি একটু লেট হয়ে গেছিলাম। বাট চুলটাকে বেঁধে নিয়েছি যাতে একটু ক্লিন লাগে, নাহলে মুখে বারবার বসতে হবে। সো ফর লাঞ্চ উই ওয়েন্ট টু ফ্লেচাজো গোল্ড, এটা হাইটেক সিটিতেই ছিল। অ্যান্ড খাবার ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি গুড, লাভ দ্য ডিজার্টস। দেন ইভিনিংয়ে আবার একটু চা কফি খেতে ইচ্ছা করছিল বলে চায় ক্লাউড কেকে গেলাম। হাউ ইজ ইট? कैसा है शिराज? अरे बोलो तो। আমি ওদের ফেমাস মাস্কাবানটা অর্ডার করেছিলাম, কারণ আমি চা খাই না অ্যান্ড কফি খেতে ইচ্ছা করছিল না। আমার তো ভালোই লেগেছিল, জাস্ট একটা জিনিস যে এতে চিনি ছিল। হেই গাইস, সো ফাইনালি আই এম ব্যাক। আমরা আজকে অনেকক্ষণ মানে মিটিং করেছি, তো তাই জন্যে বেশ টায়ার্ড টু বি অনেস্ট। বাট আমার লাস্ট কল 10:30টায় ছিল, না সরি 10টা থেকে 10:30 অবধি ছিল, যেটা একটু টেনেছে। তো অ্যারাউন্ড লাইক 10:40-50 নাগাদ শেষ হয়েছে। তো এখন ফাইনালি 11টার কাছে, আর আমরা হোটেলে ফিরেছি আমাদের। তো এখন একটু চাপ লাগছে, বিকজ এখন যা অবস্থা ওয়েস্টার্ন সাইডে অনেক বেশি এফেক্ট হচ্ছে, ইভেন কি এয়ারপোর্টসও ক্লোজ হয়ে যাচ্ছে। তো আমার সাথে যে আমার একটা কলিগ এসেছে রচনা, শি ইজ ফ্রম আহমেদাবাদ। তো ও ভাবছে যে কালকে মানে সন্ধ্যের মধ্যেই বেরিয়ে যাবে, আদারওয়াইজ না হলে ওর প্রবলেম হতে পারে। যদি আহমেদাবাদেরও এয়ারপোর্ট বন্ধ হয়ে যায়, দেন ইল বি অ্যান ইস্যু ফর হার। তো এখন আপাতত ওটাই ভাবা হচ্ছে যে কি করা হবে। আর আমাদেরও অ্যাকচুয়ালি অনেকটা ভয় লাগছে, যদিও কলকাতাতে এতটা এফেক্ট করছে না রাইট নাও, বাট ইউ নেভার নো, সিচুয়েশন ক্যান চেঞ্জ এনি টাইম। তো ওই জিনিসটা নিয়ে একটু চাপ লাগছে। বাট যাই হোক, অ্যাজ এক্সপেক্টেড আজকে অনেক বেশি ব্লগ করতে পারিনি, বাট বেশ ভালোই করেছি, খুব ভালো লাঞ্চ করেছি। অ্যান্ড তারপরে বুফে ছিল, নামটা আমার ঠিক মনে পড়ছে না, বাট আমি কোথাও একটা লিখে দেবো। তারপরে লাঞ্চটা খুব ভালো ছিল, মানে এখনও আমার অনেকটাই পেট ভরা লাগছে। তো ডিনার আমরা এখানে জোম্যাটো করে নিয়েছিলাম হোটেলে। তো এখন চেঞ্জ করে নিয়ে ফ্রেশন আপ হয়ে আমরা ডিনার করতে যাব। অ্যান্ড ইয়া উইল কল ইট আ ডে, বিকজ খুব টায়ার্ড লাগছে। কালকে হোপফুলি আমরা চারমিনার যাবো সকালবেলা, নট শিওর, ডিপেন্ডস কখন ঘুম ভাঙে আমাদের। তো ওখান থেকে ডিরেক্ট আমরা আবার কাজ করতে যাব, অ্যান্ড দেন ওখান থেকে আমরা ডিনার করতে যাব কালকে বাইরে। তো আপাতত দিস ইজ দ্য প্ল্যান। আই ফিল ইটস ওকে, মানে আজকের জন্য একটু চিল ডে ওয়াজ ফাইন। অ্যান্ড ইয়া, stay tuned for more.
নেক্সট ডে সকালবেলা উঠে খুব খিদে পাচ্ছিল বলে হালকা ব্রেকফাস্ট করে আমরা হায়দ্রাবাদের রামেশ্বরম ক্যাফেতে গেলাম। ওখানকার অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভাল লেগেছে। জাস্ট লুক এট দ্য এস্থেটিক্স, লাভড ইট। প্লাস অন টপ অফ দ্যাট ফুড ওয়াজ অলসো ভেরি টেস্টি। আমরা তো মানে বিশাল লোভে পড়ে গেছিলাম। দেন ফর লাঞ্চ আমরা ফোর সিজনসে গেছিলাম অ্যান্ড ওখানকার বিরিয়ানিটা আমার সত্যিই খুব ভাল লেগেছে। দেন ফর ডিনার আমরা গেছিলাম ব্রডওয়ে অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স ওয়াজ লিট। On top of that, the food was just amazing. হ্যালো, সো আজকে নেক্সট ডে। আমি আগের দিন বেশি ব্লগ করতে পারিনি। আমি কিছু কিছু ক্লিপস নিয়েছি অ্যান্ড স্পেশালি কোথায় গেছিলাম ঘুরতে, কি খেয়েছি, বাট খুব কম বিকজ মোস্টলি আমরা অফিসেই ছিলাম আর সেখানেই কাজ করছিলাম। তো বেশি আমি কিছু তুলতে পারিনি, সো কিছু করার নেই সেটা নিয়ে। তো জাস্ট টু গিভ ইউ অ্যান আপডেট, আমরা ফোর সিজনস বলে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেছিলাম। দেন ওখান থেকে অ্যাকচুয়ালি না, তার আগে আমরা রামেশ্বরম গেছিলাম। ওখানে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম। সো ওখানকার খাবার আমার খুব ভালো লেগেছে। আমি লাইফে ফার্স্ট টাইম আই থিঙ্ক আমি ইয়ে খেয়েছি, কি বলে, ঘি পাদ্দু, হ্যাঁ, উইচ ইজ বেসিক্যালি ফ্রাইড ইডলি উইথ 3 রকমের চাটনি। ইট ওয়াজ ভেরি টাস্টি, ইট ওয়াজ ভেরি টেস্টি। মানে আমার খুব ভালো লেগেছে, মানে নতুন জিনিস ছিল। আর তাছাড়াও আমরা অনেক নিট দোসা, মশালা দোসা, দেন একটা সুইট লাইক ডেজার্টও নিয়েছিলাম যেখানে মানে কি বলবো বাদাম মিল্ক ছিল, তার মধ্যে ওরা সিওয়াই টাইপের দিয়েছিল। তো ইট ওয়াজ ভেরি টেস্টি। ঠিক আছে, তো তারপরে আমরা অফিস গেলাম, ওখানে গিয়ে একটু কাজ করলাম, রচনা বেরিয়ে গেল। দেন আমরা লাঞ্চে গেছিলাম ফোর সিজনস অ্যান্ড ফোর সিজনসে গিয়ে আমরা বিরিয়ানি খেয়েছি। অ্যান্ড দিস টাইম আই লাভড দ্য হায়দ্রাবাদি বিরিয়ানি। সো দিস টাইম আই এম ভেরি হ্যাপি উইথ দ্য ফুড দ্যাট আই হ্যাড। অ্যান্ড মানে আমার যেটা আগের মানে হয় না যে কথাটা আমি বলতাম যে হায়দ্রাবাদের খাবার খুব একটা আমার পয়সায়নি, বাট দিস টাইম আই লাভড ইট। মানে আই লিটারালি এট অ্যাট দ্য রাইট প্লেসেস অ্যান্ড দ্য ফুড ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড লাঞ্চ করবার পর আমরা আবার অফিসে এলাম, আমাদের মিটিং ছিল প্লাস কিছু কাজও শেষ করবার ছিল, তো সেগুলোকে শেষ করলাম। ওইটা করবার পর আমরা রাত্রির বেলা গেছিলাম ব্রডওয়ে, উইচ ইজ লাইক আপ অ্যান্ড কামিং কাইন্ড অফ আ পাব। তো ওখানে গিয়ে আমরা পিৎজা খেয়েছি। ওখানকার লটি কাবাব ওয়াজ অ্যামেজিং, আই তো লাভড ইট টোটালি। সো ওখানে অনেক খাবার খেয়ে রাত্রে বাড়ি মানে হোটেলে ফিরে টোটালি পাসড আউট। সো আজকে সকাল সকাল উঠেছি। আমাদের একটা চেনা জানা দিদি রয়েছে, বেসিক্যালি আমার বন্ধুর স্কুলের সিনিয়র। সো আমরা যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তাদের সাথে দেখা হয়েছিল, তারা খুব ভালো, তাদের কাছে অনেক বিড়াল আছে। তো আমি খুব এক্সাইটেড যে তাদের পেটসগুলোকে নিয়ে পুরো একদম চটকে একাকার করে দেবো আজকে। সো ফাইনালি আমি চান ঠান করে রেডি হয়ে গেছি, ব্যাগও গোছানো হয়ে গেছে। এখন জাস্ট লাস্ট মিনিট একটুখানি সানস্ক্রিন আর স্কিন কেয়ার টাইপের করে নেব, সো দ্যাট বাইরে সারাদিন থাকবো তখন যাতে কষ্ট না হয়। আমি কাইন্ডেরটাই ইউজ করছি লাস্ট কিছুদিন ধরে বিকজ আই লাভ ইট। আমার কাছে আরও অনেক সানস্ক্রিন আছে অ্যান্ড আমি খুব শিগগিরই একটা রিভিউ নিয়ে আসবো তোমাদের জন্য আমার সবকটা সানস্ক্রিনের। আমি খুব মোস্ট অ্যাওয়েটেড ভিডিও আমার চ্যানেলে ওটা, মানে আমার অ্যাটলিস্ট। সো আজকে যেহেতু বেশি মেকআপ করবো না বিকজ খুব হেক্টিক দিন হতে চলেছে আমার মনে হয়, বিকজ আজকাল ফ্লাইটে তাড়াতাড়ি যেতে হচ্ছে অ্যান্ড অল দ্যাট। তো খালি আমি সানস্ক্রিনটা ইউজ করলাম অ্যান্ড দিস ইজ আ ম্যাটিফাইং সানস্ক্রিন। তো এই জায়গাগুলো পুরো মানে প্রাইমারের মতন ম্যাটিফাই করে দেবে। তো আর আমি বেশি কিছু না করে জাস্ট একটু স্পঞ্জ দিয়ে পাউডার দিয়ে দিচ্ছি টু কাইন্ড অফ মেক ইট পুট টুগেদার টাইপ। সো দ্যাটস অল। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আমি একটুখানি লিপ বাম লাগাবো। সো আমি এখানে ইউজ করছি এটা হাইফেনের পেপটাইড লিপ বাম ভিন্টেজটা, which is my current favorite again. So yeah, this is going to be my look for today. তো তাই জন্য আর আজকে একটা শর্ট বানালাম না, জাস্ট এই ভিডিওতেই দেখিয়ে নিলাম। সো এবার চুলটাকে ঠিক করবো অ্যান্ড আই এম রেডি। চেক আউট করে বেরিয়ে দেবো এবার, সিম্পল। সো আমি জানি না আমার বাকি দিনটা কেমন হবে, তাই এক্ষুনি বলে দিতে চাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভ্লগ। আই নো এটা একটুখানি অ্যাব্রাপ্ট হয়েছে, আমি খুব প্রপারলি বানাতে পারিনি, যদিও আমি চেষ্টা অনেক বেশি করেছিলাম। তো বাট তাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমার খুব ভাল লাগে তোমাদের জন্য এরকম ভ্লগস বানাতে, আর স্পেশালি ট্রাভেল ভ্লগস বানাতে। তো অফিসের জন্য ট্রাভেল করলে অত ডিটেলে ভ্লগ বানানো হয় না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ অ্যাগেন নেক্সট টাইম। বাই।